রাসূলের কথা তোর মনে পড়বো রে সীমার। এই জন্য আমি বলি যে জায়গায় রহমাতুল্লিল আলামিন নবী চুমা খাওয়াইছে, এই জায়গায় তোর ছুরি কাজে লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ভাই সাহেব, আমাদের রাসূলের রহমত আছে কিনা? তো আপনারা জানেন যে ইব্রাহিম নবী ইসমাইল নবীর কুরবানি দিতে গিয়া জান্নাতি দুম্বা আইনা শোয়াইছে ছুরির নিচে। তাহলে যখন ইমাম হুসেন জবাহ হয় তখন কি জান্নাতের দুম্বা আল্লাহর জান্নাতে আসিল না? আল্লাহ কি আইনা দিতা লইলে না জিবরাইলের মাধ্যমে? দেয় নাই কেন? কারণ এই ইমাম হোসেনের রক্ত মাখা মাটি এখনো আমার নবী সোনার মদিনায় গায়ে জামা লাগায় এখনো নবী কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? যেদিন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, কারবালা পিপাসিত ক্লান্ত ক্ষুধার্ত একেবারে তীরবল্লমের আঘাতে আর সহ্য করতে পারে না। ইমাম হুসেন পানি খাবে, হাতে নেয় পানি রে, পানি হয়ে যায় রে রক্ত। হুসেন কান্দে, মাবুদ আমি হুসেন পানি খাবো না, নবীর আওলাদ পানি পাইছে না, আমি হুসাইল পানি খাবো না। সীমারে এক কাজ কর, আজকে জুমার দিন আমার নানার উম্মত যারা হবে তারা যেন জীবনে কোনোদিন নামাজ না ছাড়ে, জুমার দিনে 2 রাকাত জুমার নামাজ পড়ার জন্য আমার সুযোগ দে। নামাজ পড়লে ইমানদার শক্তি বাইরা জায়গায়, এটা মুনাফিক মুশরিক কাফেররা জানে। ইমাম হুসেন 2 রাকাত নামাজ পড়তে গেলে তাদের ধারণা হলো ইমাম হুসেন নামাজ শেষ যদি করতে পারে আমাদের এজিদের 14 গোষ্ঠীর কচু ক্ষেতের মতো কাইটটা ফালাইব। তারা চিন্তা করতেছে হুসাইনের নামাজের পরে তার শৈল এনার্জি এসে পড়বো, সারা পৃথিবীর মানুষ এর লগে পারতাম না। এক কাজ কর, নামাজের ভিতরে সাইজ করে লাই। নাউজুবিল্লাহ কইতেন না? নামাজ পড়তেছে, 1 রাকাত 2 রাকাত নামাজ পড়া বৈঠকে বসছে। বৈঠকের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলে, আমরা তাকায় দেখি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের পাশাপাশি বসলো এই এজিদের সৈন্যরা। কেউ ডান দিক দিয়ে তীর মারলে এ তীর যায় গো হুসাইনের কলিজাটা লইয়া বাম দিক দিয়ে বের হয়, কেউ বাম দিয়া তীর মারলে তীরের আগা যেমন কলিজা লইয়া বাম ডান দিক দিয়ে বের হয়। সামনে পিছে ডানে বামি কিসেমের 72টা তীর আমার ইমাম হোসেনের গায়ে লাগাইছে। শুধু তাই নয়, তীর বলমের আঘাতে আর সহ্য করতে পারতেছে না। নামাজের মধ্যে তাসাউদে বসে আমার নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হুজুর হুজুর গো, আপনি না বলছিলেন আমরা হাসান হোসেন যেদিন বিপদে পড়ি আপনাকে নামাজে বসে যদি সালামে আপনাকে ডাক দেই, আপনি রাসূল বুঝি আপনি নানা ঈশার দেখা দিবেন। নানা গো, আয়সা দেখা যাও কারবালার ময়দানে তোমার হুসাইন কান্দে। এইভাবে যখন তাসাউদে বৈশা নবীর সালাম দিতে দেরি, আমার নবী সোনার মদিনা রওজাটা থর থর করে কাঁপতাছে। সুবহানাল্লাহ কোন ভাইসা? নবী রওজা মোবারক থেকে উইটা কারবালার ময়দানে আইসা হাজির হইছে। হুসাইন রে, আর নানা নানা কয়ে কান্দিস না, আমি রাসূল সহ্য করতে পারি না, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আজকে হুসাইন কুরবানি। হুসাইন পানি খাইতে হবে না, আমি নানা জান্নাতি পেয়ালা পানি নিয়ে বসে আছি, দাঁড়ায় আছি। হুসাইন আমি রাসূল কথা দিলাম রে, আমি তোরে জান্নাতি পানি খাইয়া কলিজা ঠান্ডা বানাই দিব। আমার রাসূল পাশাপাশি থাকলে এভাবে ইমাম হুসাইনের গলা কাইটা দিলে, ইমাম হুসাইন যে জায়গাটার মধ্যে গড়াগড়ি করছে, একবার গড়াগড়ি করে ডানে যায় আর ডাকে নানা নানা গো, আইলা না তোমার হুসাইন দেখলা। আবার ঘোরাঘুরি করে আবার বাম দিকে যায়, ও নানা আইলা না তোমার হুসাইন দেখলা। আমার রাসূল আর সহ্য করতে পারলো না। হুসাইন যে জায়গার মধ্যে ঘোরাঘুরি করলো, এই জায়গার মধ্যে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী গো, এই জায়গাটার মধ্যে হুসাইন যতটা গৈর খাইছে গো, আমার রাসূল ততটা গৈর হুসাইনের সাথে খাইছে। হুসাইন শুধু তাই নয়, হুসাইনের রক্ত মাখা মাটি ইমাম আমার রাসূলের জামা কাপড়ের মধ্যে লাগাইয়া লইছে। এইভাবে রাসূল রক্ত মাখা জামা মাটি লইয়া হুসাইন হুসাইন কইরা কানতে কানতে গো মদিনা রওজার দিকে গেলে, এই দিক দিয়ে উম্মে সালমা ঘুমের ঘরে তাইকে স্বপ্ন দেখে। উম্মে সালমা হুট করে দেখে ঘুমের ঘরে আমার রাসূল ওই কারবালার দিক দিয়া হুসাইন হুসাইন করে কানতে কানতে আসতেছে, রক্ত মাখা জামা মাটি। ঘুমের ঘরে স্বপ্নে আমার রাসূলকে ডাকতেছে, হুজুর এইভাবে রক্ত মাখা জামা মাটি লইয়া কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কারবালা কেন গিয়েছেন গো? আজকে এইভাবে কেন কান্দেন? কোনো সময় তো এইভাবে কানতে দেখি নাই। আমার রাসূল ডাক দেয়, উম্মে সালমা রে, মাটির বোতলের দিক তাকায়া দেখ, মাটি লাল হইয়া গেছে রে। না
আবার হুসাইন দুলিয়ায় নাই। আবার হুসাইনকে নির্মম এজিদে শূন্যরা গলা কাইটা শুধু নয় বডিটা পর্যন্ত তারা খণ্ড খণ্ড করে কারবালার ময়দানে কুরবানি দিয়া দিছে রে। দুনিয়ার মানুষের জানায়া দেশ আমি রাসূল। হুসাইন যতটা গৈর খাইছে রে কারবালার ময়দানে আমি রাসূল ততটা গৈর খাইছি। শুধু তাই নয় হুজুর, তাহলে আপনার গায়ে দে এই হুসাইনের রক্ত মাখা জামা মাটি, হুজুর এই জমা মাটি রক্ত মাখা জমা মাটি দিয়া হুজুর আপনার গায়ে লাগাইলেন কেন? আমার রাসূল বলতেছে উম্মে সালমা রে দুনিয়ার মানুষকে জানায় দে যারা আমি আমার হুসাইনের মহব্বতে মাহফিল করবে, যারা হুসাইনের মহব্বতে মাহফিলে আয়োজন করবে, হুসাইনের মাহফিলে যারা বসবে, আমি রাসূল কারবালার ময়দানে রক্ত মাখা মাটি লইয়া সোনার মদিনার জমিনে শত শত হাজার হাজার বছর পরে থাকবো। যারা এইভাবে মাহফিল করে কাশরি ময়দানে উঠবে রে আমি রাসূল কথা দিলাম আমার হুসাইনের পক্ষে যারা মাহফিল করলো রে আমার হুসাইনের রক্ত মাখা মাটি দেখাইয়া দেখাইয়া আমি রাসূল তাদের জান্নাতের ফয়সালা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দয়ালো নবী প্রেমের আসাবি আর আসবে না জগতে, সবাই কন্যা দয়ালো নবী হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়াল নবী গতে আমার দয়াল নবী নবী উম্মতের কান্ডারি 17 দিশারি, নবী উম্মতের কান্ডারি 17 দিশারি পার করিবেন উম্মত তিনি হাসরেতে আমার দয়াল নবী প্রেমের আসাবি। আসুন।